তোর এনার্জি দেখে আমি তাজ্জব হয়ে যাই। হ্যাঁ, তা মানুষ এত কিছু কেমনে পারে? এই তোর শরীরের মধ্যে কিসের রক্ত? টায়ার্ড লাগে না? লাস্ট লজ্জা তো কিচ্ছুই নাই। মানে একটা মায়া মানুষের কাছ থেকে এতবার রিজেক্ট হওয়ার পরও কেমনে ভাই, কেমনে? হ্যাঁ, দিলে ভালোবাসা থাকলে সব কিছু এমতে এমতে অটো হয়ে যায়গা। তুই একবার ভালো হয়েছে দেখ, এমতে এমতে ফিল পেয়ে যাবি। জানে মান আচ্ছা ঢাক লায়া চোখ। আই তুই জানোস তুই নিজেই নিজের কয়শবার বেহায়াপনার রেকর্ড ভাঙছস? আর আমি জানি তো, আমি জানি আমি নির্লজ্জ, আমি ব্যাককেল, আমি বেহায়া। তাই মোরাল অফ দ্য স্টোরি কি জানোস? আই লাভ ইউ। আরে চেতস খেলা, চেতস না। এই যে আমি বেহায়াপনা করি, হ্যাঁ, এই যে আমি বেহাইয়া, কেলা কেলা আমি বেহাইয়া। তোর ভালোবাসা পাওয়ানোর লেগে বেহাইয়া, তোর মনটা জিতনের লেগেও বেহাইয়া। তুই আমার একদিন তোর কাছে জ্ঞান নিতে চাইছি? হ্যাঁ, আমি তোরে কইছিলাম আমার লেগা বেহায়া, দুনিয়ার সেরা বেহায়া কইছিলাম? তো কস নাই। কইলে কি আর আমি বেহায়াপনা করতাম? হইতাম দুনিয়ার সেরা বেহায়া? তুইও মনে মনে চাস আমি একটু বেহায়াপনা করি, তোর লেগে ছটফট করি। সব মায়ের মানুষই পছন্দ করে, তুইও মনে মনে করস আমি জানি। এছাড়া কি লেগে তুই আমার হবি না? হ্যাঁ, আমি তো কোনো কারণ দেখতেছি না। মানে আমি কি দেখতে শুনতে খারাপ, উঁচা লম্বা আছি? একবার ভাইবা দেখ আমার যে হাই, তুই যে চুইট, আমাকে বাচ্চা বলা ভাই সুন্দর হইব না? মুখে কিছু আটকায় না। শোন, তোরে ফ্রিতে একটা জ্ঞান দিই। ভালোবাসা না এমতে এমতে পাওয়া যায় না, ভালোবাসার লেগা কষ্ট করতে হয়, বেহায়া হইতে হয়। এই যেমন আমি হইছি, হ্যাঁ, তোর লেগা তোরে পাওনের লেগা আমি সব করবার পারুম। তুই খালি চেয়া চেয়া দেখতে থাক। তোরে আমি শুরু থেকে চিনি, তোর এই বেহায়াপনার কোনো শেষ নাইকা। তাহলে রাজি হয়ে যা, যাস না গেলা, যা ভাগ এখান থেকে। মার। আরে ওটা তো কিছু কবে তোর লেগা, চা একবার দেখ। বেহায়া। এই সানিয়া, উঠ কোথাছে? কি করতেছো বেবি? কি মুন্ডা লাগে এইরকম একটা দামরা মায়া যদি সকাল সকাল প্রত্যেকদিন বেবি বেবি করে, শরীরটা চলে না? ওই ওঠ কোথাছে? কি হচ্ছে আম্মা জান? হ্যাঁ, সকাল সকাল আমার সুন্দর স্বপ্নটার 12টা বাজিয়ে দিলেন। এম থেকে ঘুম ভাঙায়? থাপড়ায় শিখাই দিব কেমতে ঘুম ভাঙায়। ওঠ কোথাছি? উঠতেছি আম্মা জান, উঠতেছি। দেখেন ওটা বয়ে পড়ছি। কি হয়েছে আম্মা জান? এরকম সকাল সকালে একটা কি মুড়ে গেছেন কেন? আব্বা জান গালি দিচ্ছে। ওই স্বপ্ন থেকে বাইরে 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 কান পাত এখন কি হইতাছে? ছি 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 ছি। আম্মা জান বাইরে হন লেজা বুঝবি কেন এটা করতেছি? জুমতাছি খারাপ। প্রিয় প্রিয় এলাকাবাসী, আপনাদের সকলের দোয়ায় সানিয়া ভাবি তার মত পাল্টাইছে। মায়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করছে। তাই সকলে তাদের দুজনকে দোয়া দেওয়ার জন্য আসেন এবং মিষ্টি মুখ করে যান। কি হইতাছে এগুলা? কি হইতাছেন আম্মা জান? ওই খবরদার আমার লগে অ্যাক্টিং করবি না। কত করে কইছি বিয়া কর না, আমি বিয়া করুম না। আমি মিস বাংলাদেশ হ্যান করুম ত্যান করুম, এইটা চিরুম। কি হচ্ছে? তলে যদি এগুলাই করার ছিল আমারে কইতে বিয়া আমি করাইতাম, তাহলে তো এই মহল্লার সামনে আমগোর মুখে চুনকালি পড়তো না। কি তামসা শুরু করছস? হ্যাঁ, থামেন আম্মা জান, থামেন। আজ এরা বকর 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 করতাছেন তো করতাছিনি। এই আমি নালে থামলাম, এই মহল্লার মাইসের কানে তুলা কেমতে দিবি? আদুক তুরি হুদাই হাউকাও দিলেন তো দিলেন। আমার সুন্দর সকালটা স্পয়েল করে দিলেন একেবারে। স্পয়েল কি? খবরদার আমার সামনে কিন্তু ইংলিশ মারবি না কইলাম। ছাড়খাড়, একদম আমার সকালটারে ছাড়খাড় করে দিলেন। আর তুই কি করলি? কি চলতাছে আমি কেমতে কমু? হ্যাঁ, আরে ওই বেহায়া বলার আমি পাত্তা দেই নাই, পাত্তা পাওনা লেগে এখন দেখেন এই কাণ্ড করতেছে। শুনেন, আমি আর নিচে যাই পোলাগো টিংরি মিংরি না যদি ভাঙ্গা দিয়েছে আম্মা জান, দেখেন আমি আমনের মাইয়া না। মাসুম সাজবার লাগছো। ওই সামনে তুই যদি আজকারা না দেছ, ওই ছেমরা কেমতে এত সাহস পায়? হ্যাঁ, মনে করছস কিছুই বুঝি না? আমি সব বুঝি। বুঝেন আম্মা জান, বুঝেন তো, একটু বেশি বুঝেন। খারান দেখতাছি। থাম, ফাইজলামি চলতেছে এখানে। হ্যাঁ, সার্কাস শুরু করছো? তোমাকে সার্কাসের বান্দরটা কই তারা তো দেখতাছি না। আই রে দার বাচ্চা, আয়া পড়ছো, একদম ভালো করছো। এক লেখলা মিষ্টি বিলাইতে ভালো লাগতেছে না। আও দুইজন মিলা এক লগে মিষ্টি বিলাম। খারাপ। তুই আগে ক, তুই আমার তুমি করে করতাছিস খেলা? হ্যাঁ, আয় হায়,
কি কয় কাপড়রা তো তুমি তুমি করে। থাপড়ায় তোর তুমি মুমি উড়াই দিমু কই দিতেছি এসব কি শুরু করছিস হ্যাঁ এগুলো করার মানে কি আর দেখতেছো না আনন্দের বহি প্রকাশ হইতাছে। তোমার পাই আজ আমি কত খুশি, এটা মহল্লাবাসীরে জানাইতাছি আনন্দ কইরা উল্লাস কইরা। আই তোর আমি একবারও কইছি যে আমি তোরে ভালোবাসি? জোর দিয়া নাও তো কও নাই, হালকা যে হাসিটা দিচ্ছ না আমি তোমার চোখ পড়বার পারছি। আয়া দেরি করি নাই, সকাল সকাল বাইরে হয়ে গেছি পুরা মহল্লা। আমারই উচিত ছিল আগে তোরে হাডলি কনের থাপ্পড়টা আগে মারতাম তাইলেই হইতো, তাইলে আজকে আমার এই সার্কাস দান লাগতো না। শালা শুন বেহায়া, তোর নাকের মাথা যদি লজ্জা শরম কিছু থাহে জানি তোর নাইকা যদি থাহে তাহলে তুই আমার বাইট সামনে আর কোনদিন আবি না, বুঝছস? আরে তোর জায়গায় অন্য কেউ থাকলে কি হতো জানোস, এতক্ষণে সুইসাইড করতো, কিন্তু তুই তো করবি না কারণ তুই তো বেহায়া। তুই তো দেখা যাবো কালকেও আমার বাইট সামনে এনে এনে খাড়া থাকবি। এই যে সবার সামনে যে থাপ্পড়টা মারলাম এটা তো সারা জীবন মনে থাকে, আর এটা হলো তোর সার্কাস করণের পুরস্কার। চাচি আসসালামু আলাইকুম। ব্যবসা পাতি শুরু করে দিতেছি, কাঠের ব্যবসা। টাঙ্গাইল গেছিলাম, বড় বড় গাছ দেখাইছি। টাঙ্গাইল যাওয়ার পর মনে করলো আয় হায় আমি তো টাঙ্গাইল হয়ে পড়ছি, এরা শাড়ি তো অনেক পপুলার, কটা শাড়ি তো লয়ে যাওয়ার লাগে। চিন্তা করলাম শাড়ি নিলে কার লেগে নিব, আমার তো মাও নাই, ঘরে বউবি নাই। তারপর মাথায় খিলে গেল আপনি তো আছেন, আপনি তো আমার মা, তাই আপনার লিগে শাড়ি লয়ে এলাম, টাঙ্গাইলের শাড়ি। আর সানিয়া বি আছে, ওর লেগে একটা লয়েছি। আপনি যেমন আমার মার মতন, সানিয়াও বি আমার বউর চুকু, মানে হইবারও পারে, ভবিষ্যতে হইতে পারে না। আপনার আশীর্বাদ থাকলে তো হইতেই পারে। চাচি আমার মধ্যে কি কোনো কমতি আছে কন? হ্যাঁ ব্যবসাপাতি শুরু করতেছি, আপনার আশীর্বাদের হাত থাকলে হইবারও পারে। এই দেখেন কামটা কি করছি, এই যে আসল জিনিসও দেয় নাকি টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম, শুধুমাত্র আপনার লেগে আনছি চাচি, আপনি খাইবেন। আরে হৃদয় ভাই কত কিছু নিয়ে আইছে, মা যাও না হৃদয় ভাই লেগে ঠান্ডা শরবত নিয়ে হ। ভাই আমার কি চানো লাগবে না, আমারে নগদ দিলেই তো। নগদ লাগবো তো, সালা এই বেশি পাইকা গেছে, রাখ হাজার আছে। আমার যেমন মাথাটা যে ধরছে এক কাপ চা খিলাইবেন। আই তুই অনেক খেলা শাড়ি আনছি তোমার লেগা, চাচির লেগা বি একটা আনছি স্পেশাল পোড়াবাড়ি চমচম, শুধুমাত্র তুমি খাইবা। চাচিরে বি খিলাই ও সমস্যা নাই, লো লো। তা তো দেখবার পাচ্ছি তো কি লেগে আনছোস, সেটিং কর্নার লেগে আনছোস তো সেটিং আমি শুনো জান জান, আচ্ছা আচ্ছা জান না জান না, জান বাদ দিলাম, যাও যাও, যাও। আমি বুঝে গেছি ব্যাপারটা, মেয়েরে পটানোর আগে মারে পটালি তো কাম হয়ে যায়। তোমার ভাই তোর মারে কিন্তু সাইড করে দিছি, এখন আমার কিছু করার লাগবো না, তোমার মাই করবো, তুমি খালি চেয়ে দেখবা দেখবা। কি করস কি করস? দেখবার লাগছি এটা তোর কিসের চামড়া, তোর তো গন্ডারের চামড়া। একটা মাইয়া এত অপমান করার পরও তুই বারবার এখানে ফিরে আসস, তোর লাজ লজ্জা কিছু নাই? তোর কি গার মধ্যে কিছু লাগে না, জ্বলে না? হ্যাঁ তোরে আমার আর কিচ্ছু কনের নাইকা, আমার স্টক শেষ, আমার স্টকে তোরে গালি দাওয়ার লিগে আর কিচ্ছু নাইকা। গালি গালাজ করানোর প্রয়োজন আছে কি? হ্যাঁ আমি জানি তো আমি বেহাইয়া, আমি বেসরম, আমি বদমাইশ, আমি সব কিছু আমি। যাও ওই যাইতাম গা, চাচি কইলো আদর কইরা একটু, জামাই আদর কইরা একটু জুস খিলাইব শরবত, তাই বয়ে আছি। আর মুরব্বীর কথা না শুনে যদি যাইগা তাইলে বেয়াদ হয়ে যাবো না। ওরে বাবা রে বাবা, আইছে আমার রাধবালা, দেখছো নি দেখ। আই তুই বাইরে হবি আমার ঘর থেকে, তুই ভাগ এখান থেকে। আপু এত কিছু নিয়ে আইছে, খালি মুখ হয়ে যাবো গা। এই তোরে বলছি এখানে দালালি করতে, তোরে বলছি? হ্যাঁ ফাজিল আমি বাবা শরবতটা আমার শরবত। হ্যাঁ ওসেনা লাসলম কিচ্ছু নাই, আপনার কি হচ্ছে? আপনারটা কি উড়ে গেছে? হ্যাঁ ওসেনা পোলা পায় না, আপনি থাকলেন সমাজদার একটা সারি লেগে আপনি ফকির নিয়ে। আরে গিফট গিফট কি ফকির কি কইছিস? তুই চুপ, তুই ভাগ এখান থেকে। শরবতটা খাওয়া যায়? ঠান্ডা ঠান্ডা শরবত খাইবেন? আমি আপনারে খিলাইতেছি শরবত, খান। খাইছেন? খুব ভালো লাগছে না? এবার বাইরে যান, বাইরে কইতাছি।
তুমি কোনো কথাই কইবা না আমার সাথে। লও তোমার গ্লাস এন্ড তুমিও আমার সামনে থেকে যাও, যাও কইতাছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আব্বাজান, কি ব্যাপার? আমারে কি খোঁজ করছিলেন নাকি? আমার কি আপনার দরকার ছিল কোনো? কিছু লাগবো? আমি কিছু আইনা দিমু। এমনি চা আছেন কেলা? আমি এমনি চা থাকলে মূর্তির মতো খাড়া থাকলে আমি কেমতে বুঝুম আপনার কি প্রয়োজন না প্রয়োজন বুঝা পারতেছি না কিছু। তোরে দেখতাছি। ও, আমারে দেখতেছেন? আমার নতুন করে দেখবার কি আছে? আমার তো জন্মের পর থেকেই দেখতেছে। হ্যাঁ, তোর জন্ম থেকে দেখতেছি। তোর জন্মের পরে তোর মায়ে কইছিল পোলায় অনেক বড় হইব, অনেক কিছু করব। আম্মা কিন্তু একটা ভালো কথা কইছি। হ্যাঁ, তোর মায়ে ঠিকই কইছে, পোলায় অনেক বড় হইছে, অনেক নাম কামাইছে, অনেক কিছু করতেছে। এই লেগা এই বাড়ির নাম হইছে বেহায়ের বাড়ি। নিজের নাম তো ফুটাইছস, লগে আমারও নাম। কি করতেছেন না করতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ছোটবেলা থেকে দেখে আসতেছি এই মহল্লার মানুষজন আপনার অনেক সম্মান দেয়, আমিও দেই, কিন্তু আনতে চলতে থাকলে বেশি দিন এই সম্মানটা টিকবো না চাচা যান। ঠিক না খেলা? আল্লাহ দিল দেখেন পোলা বানাইছেন মাশাআল্লাহ, এই মহল্লায় মহল্লায় আমাদের নাম উজ্জ্বল করে বেড়াইতেছে। আপনি জানেন চাচা যান এই বাড়ি দেখলে মানুষে কি কয়? কয় বেহায়া বাড়ি। দুদিন পর আপনি যখন রাস্তা দিয়ে হাইটতে যাইবেন আপনারা দেখে কইব যে দেখো 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 বেহায়ার বাপ হাইটতে যাইতাছে। আপনি মুরব্বী মানুষ চাচা যান, আপনারে বুঝায় কইতাছি। চাচা যান আপনি সুপুত্র যা করতেছে আমার লাইফটা তামা তামা বানায় লাইছে চাচা যান। আপনি সুপুত্রের জন্য না তো ঘর থেকে বাইরে বের পারি, না তো খাইবার পারি, না তো ঘুরবার পারি, না তো কিছুই করবার পারতাছি। আব্বাজান আমার কইবার দেন, মানে আমি পিছনে খুলে কইতেছি, আমার একটা সুযোগ দেন। সুযোগ? তুই সুযোগ করতেছস? তোরে কোনো সুযোগ দেব না। আব্বাজান আব্বাজান বেহায়াপনা করতেছস? তোর বেহায়াপনা আমি কইতেছি আমি আব্বাজান আব্বাজান ছাড়ুন ওই মায়ের কথা হই না। আপনি যা এই যে আমার উপরে যে অবিচার করতেছেন না আব্বা 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 আচ্ছা আব্বা আমি আর বেহায়াপনা করুন, আমি ছেড়ে দিব আপনার কথা ছেড়ে দিব, মায়ের পিছু পুরো ছেড়ে দিব। আব্বাজান ছাড়ুন। আইছে ওই মায়ের সাচ্চা ভালো আছি, ওর লেগে যা করো লাগে আমি করুম। তুই আমার কসম কাটছস? হ্যাঁ, আমার নিজের কসম তো কাটি নাই, আপনার কসম কাটছি। এবার যা হলে আপনার হইব, আমার কি? আবে হালা জেনে নিজের বাপ আমার প্রেমের বাট লাগাই দিছে, মানে মাইন্সে দোষ দিয়া লাভ কি? তোর বাপে তোর প্রেমে বাট লাগাইছে না? এই বেটা তুই যে তোর ভাই মাংস ভালো বানাই দিছিস, ওটা কি তোর চোখে পড়ে না? আরে বেটা তোর বাপে তো তোর বাইতে রাখছে, আর আমি গার্দা কাদা পানিতে ভালাই দিতাম, বুঝো নিকা? খিচ আমার ঠ্যাং গলা খিচা করে বুড়ি গঙ্গা ফালাই দেয় আমার ঠ্যাং। এমনি আছি চতুর্মুখী ঝামেলার মধ্যে, তার মধ্যে আইসু তার ভেজাল বেলায়। চতুর্মুখী ঝামেলার ভিত্তে আছি, বেজাল লাগাই বেড়াইছি। কত আবে হালায় ওর বাপে যদি ওর বিয়ে ঠিক করে, হয়তো না করবো না কেন? হয়তো আমারে হক হয় নাই, আমারে হক হইলে তোর বাপরে না করবা পারতো, তাহলে এখন তো না কইব না, এখন তো হক হয়ে দিব। আমি কি করুম? কি করবি মানে? কিছুই করার নাই। হন তোর একটা কথা কই, জোর করে কারো মন পাওয়া যায় না, বুঝোস নাই? আর জীবনে তুমি কাকি বাকি কম করো না, ইক্কা মনে করবা তোমার কপালিটা নাই, সিম্পল। কি কস এগুলো তুই? হ্যাঁ কি কম মানে? তুই ওর বিয়া পর্যন্ত অপেক্ষা কর, যখন ওর বিয়া শাদী হয়ে যাবো গা, তখন তুই আবার নয় আরেকটারে লবি, ওটার লাগে আবার প্রেম মহব্বত করি। হন্দ যেমন আকাশের বাতাস, তেমন ওর প্রেম মহব্বত, মানুষের জীবন আইবো আর যাইবো। তোর নাম তুই জানোস না ওর আমি সত্যি ভালোবাসি, আমার ট্রু লাভ। হ্যাঁ ওই বাস নিয়ে যে একটা আইবো একটা উঠতে পারবো না, এরপর একটা উঠে যাবো। ভাই সমাধান একটা আছে। কি ক? আপনি বিষ খেয়ে আলাম। একদম ঠিক কথা কইছস। আমার বিষ খেয়ে মারবো চাস? ভাই ওরা এই কথাটা তো শুনবেন ভাই। আরে
আব্বাজান আম্মাজান আপনারা এখনো শুয়ে পড়েন নাই? কি কোন রাত 11টা বাজে দেন আপনারা যে শুয়ে পড়েন আমার এখন একটা শোইব আমি শোটা বয়া বয়া দেখো শুয়ে পড়েন যান রাত তো কম হয় নাই মাই ডিয়ার সানিয়া, তোমার আমার কিছু কথা কওয়ার আছিল, মাগার কোনোভাবেই কথাটা পৌঁছাবার উপায় পাইতেছি না। আমার কিছু কথা, আমার কিছু আখেরি কথা তো তোমার পর্যন্ত পৌঁছান লাগবো, এই লেগে মনে করে এই উপায় বাইর করছি। মানে তুমি চিন্তা করো না, এই যে তুমি আমার টিভি দেখতেছো না, একে ফাল করার কিছু নাই, তুমি ছাড়া আর কেউ দেখতেছে না। আমি তো জানি তুমি ঠিক এই সময় তোমার এই শো দেখবার লেগে বসো, তাই আমি এই ঠিক শোর টাইমে তোমার টিভির মধ্যে হান্দায় গেলাম। জন্ম থেকে বুঝার পর থেকে শুধুমাত্র তোমারই ভালোবাসছি, তোমার ছাড়া আর কিচ্ছু বুঝি নাই, তোমারই ভালোবাসছি। আমারই ভালোবাসা, আমার এই তিলে তিলে এই যে তোমার লেগে এত কিছু করছি, এই ভালোবাসা আমি অন্য কারো ওইবার দিব না। তোমার ওই বাইন, তোমার ভালোবাস যদি অন্য কারো লাগে বিয়া দিবার প্ল্যান করে, আমার এই ভালোবাসা ভাঙার প্ল্যান করে, আমি কিন্তু সহ্য করুম না। তোমার আমি আজীবন ভালোবাসছি, তোমার লেগে কি করি নাই কা, এই তামাম পৃথিবীর যা যা আছে সব কিছু করছি তোমার লাগে করতে করতে মাইনছে আমার বেহায়া ডাকে, আমার নামে গলি হয়ে গেছে গা, বেহায়া গলি বেহায়া বাড়ি। আবার তোমার মনে একটু জায়গা হয় না, একটু জায়গা পাইনি তোমার মনে, তাই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আখিরি সিদ্ধান্ত, হয় এসপার নাইলে ওসপার। তুমি যদি আমার সানিয়া কালকের মধ্যে হ না কইছো, তাহলে এই যে দেখতেছো এটা বিষ, এই বিষ খেয়ে আমি ডাইরেক্ট মরে যাবো গা। এটা আবার নকল বীজ পাইবো না, এটা মেড ইন জিঞ্জিরা না, এটা খাইলে আমি ডাইরেক্ট শহীদ হয়ে যাবো, উপরে যাবো গা। আর উপর থেকে বয়া তোমার ওই হিটলার বাপরে আমি মনে মনে, আর যদি তোমার মনে একটু মায়া দয়া ভালোবাসা যদি থাকে, তাহলে তুমি কালকে আইবা, আইসা তুমি আমার বাঁচাইবা। আর যদি না থাকে তাইলে তাহলে একটাই রিকোয়েস্ট, আমার মৃত্যু সংবাদ পাইলে তুমি কাঁদো না, তোমার বেহায়া থাকবো না। আমি সিদ্ধান্ত নিয়ে হালাইছি, অনেক সহ্য করছি, আর সহ্য করবার পারতাছি না, খুদায় আমারে আর সহ্য করার ক্ষমতা দেয় নাই। হ্যাঁ আব্বাজান আপনি ঠান্ডা হন আব্বাজান, আমার লাস্ট একটা চান্স দেন আব্বাজান, আমি আপনারা জবান দিতেছি আব্বাজান, আর আজকের পর থেকে বেহায়া আমার কোনোদিন ডিস্টার্ব করবো না আব্বাজান। প্লিজ আব্বাজান আপনি ঠান্ডা হন। ভাই সানিয়া ভাবে যদি হাঁচা না আসে তাহলে আপনি সত্যি বিষ খাইবেন? দাব বেটা মজা লস, আর কি লুতুপুতু লাভ করা যায় মিছা বিষ খাইব, হলো সাচ্চা পেয়ার ট্রু লাভ। আর যারা সাচ্চা পেয়ার করে ওরা হাঁচা চাই বিষ খায়। তো সানিয়া যদি না তুই সত্যি সত্যি বিষ খাবি না? খাবি? সাচ্চা বিষ খামু, সাচ্চা লাভ না, ট্রু লাভ না, খামু না ভাই। দোস এটা সানিয়াই তো ছিল। আমি জানতাম তুমি আইবা, তুমি আমার বাঁচাই দিচ্ছ, তুমি সত্যি সত্যি আমার ট্রু লাভ। হ্যাঁ আইছে আমার ট্রু লাভ। মিষ্টি না বিষ, তুই চিন্তা করতে কোনটা খাবি, যেটাই খাস না কেন আমার লাইফ থেকে স্মুথলি গায়েব হয়ে যাবি গা। তুমি আমার মজা লইতেছো, হ্যাঁ? মিষ্টি খাইলে কেমতে কেনতে এনতে। আকাশ আমার ফিয়ান্সে, 30 তারিখ আমগো বিয়া, আরে বিয়ার মিষ্টি। এবার তুই চিন্তা কর, তুই বিষ খালে আর যদি বিয়ার মিষ্টি খাস তাহলে এমনিতেই। এখন তুই ভাব মিস্টার বেহায়া তুই কোনটা খাবি, যেটাই খাস না কেন আমার লাইফ থেকে স্মুথলি গায়েব হয়ে যাবি গা। বাতি বল কি আর কবি, এখন কাম কর, তুই তামাশা তোমাশা বাদ দিয়া তুই দুঃখ বিলাস কর, ট্রু লাভ হারানোর দুঃখ বিলাস। তুমি এমতে আমারে সারপ্রাইজ দিবা, এটা আমি ভাববার পারি নাই। একটা কাম করো, এই বীজটা আমারে খিলাই দেয়, এরপর যা শাদি করছি। পাগলে পাইছিনি
হ্যাঁ নিজের হাতে বিষ খায় আমি সংসারের আগে ফাঁসিতে ঝুলুম আমার চেকা তুই নিজের হাতে খাস না খায়া সই দয়া যা সবে তারপর তোরে কইব প্রেমের লেগে সৈয়দ হয়ে গেল মিস্টার বেহায়া তোর নামে সৈয়দ মিনারবি করবার পারে তোরে একটু কাঁপে না না তোর লেগে আমি থাম থাম বিষ খা হ্যাপি জার্নি তোরে বিস্কাটে দিব না তো সানিয়া বেবি কি করো? তুই মরছ নাই আমি জানতাম তোর মতো বেহায়া এত সহজে মরবো না মরতাম কিন্তু তোমার একটা সারপ্রাইজ দেওয়ার বাকি ছিল না সারপ্রাইজ না দিয়ে কেমনে যায় তাই মরার একটু পোস্টপোন করলাম কিসের সারপ্রাইজ তুমি যে সকালে আমার সারপ্রাইজ দিচ্ছ আমিও সারপ্রাইজ দিব না তোমারে আও তোমার বাসার নিচে আসি আও আয়া তোমার সারপ্রাইজটা নিয়ে যাও হ্যাঁ তুই কি মনে করছস তুই কবি আর আমি নিশা আহুম হাস্যকর কথাবার্তা আরে আচ্ছা খারাপ এক কাম করো তোমার হোয়াটসঅ্যাপ চেক করো দর বাচ্চা কেমন দিলাম সারপ্রাইজটা কথা ভালোই সারপ্রাইজ দিছি তাই না একদম সদ্ভুত কই আরে কই আনছস আরে আর কত সামনে দাঁড়াইছি খোল হ্যাপি বার্থডে সানিয়া আব্বে হালে তুই আজকে দিন কিছু কইস না দুইটা কথা কমু খালি দুইটা কথা একটু কইতে কই দেখ আমি জানি আমি তোর খালি জ্বালাইছি আর জ্বালাইছি ভালোবাসি কইয়া তোর কান যেমন জ্বালাবালা করছি আমার গলা ফাটাই ফেলাইছি কি হইছে তুই আমারে বানাই দিছস বেহাইয়া এখন মহল্লার মাইনছেও আমারে বেহাই করে ডাকে কিন্তু আমি হালা একবারও ভাবি নাই তুই কি চাস আমার এই আসমান সমান ভালোবাসা তোর কাছে ভালোবাসা লাগে কি বোঝা লাগে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি তোরে ভালোবাসি কমু না শুধু তোর জন্মদিনে শুভেচ্ছা জানাবো ব্যাস বাবা রে বাবা এখন হৃদয়ে দেখতেছি ভাল লাগছে তোর আজকে ব্যাপারটা আমার খুব ভালো লাগছে আর ওই যে সরি কেন এই সারপ্রাইজ না ওই সারপ্রাইজের লেগা আসলে আমি হালারে মারতে চাই নাই ওর ক্ষমা দেওয়ার পরে মনে হয়েছে না ওটা কেমন জানি বাটপার ওর ক্ষমার মধ্যে লেখা আছে আমি বাটপার আমারে মারো তা আমিও দিচ্ছি এরপর হালায় তো সরপরে সব সত্যি করে দিচ্ছে জ্বালা মনে করছিলা হ্যাঁ বড়া বাজারে সবার সামনে আমরা অপমান করছি দেখে মরে যাবো গিয়েছিলাম মরতে
আর মরণ বিয়ে আমার লইল না তোলা হবে হালায় তুই যদি মইরা যাস তাহলে বেয়া হেব না করবো কোন হালায় অন্তি পরে আসিলাম মরি নাই কা তুই এই অবস্থায় আইছস আল্লাহ একটা মানুষ কেমতে পারে তুই কেমতে পারোস হাতটা তাহলে হইয়া হইয়া বোর্ড হইতেছিলাম তাই ভাবলাম যাই বিরক্ত করে আই আর আমার এই অবস্থা দেখলে যদি তোমার একটু মনটা গইলা জায়গা ওই চান্স লে করেছিলাম কেউ দেখছো নি এ কোন লেভেলে বেয়ারে তুই এই অবস্থায় চান্স লিবার আইছস এলাম একটু যদি লাগা যায় জিন্দিগি তো না তোর লেগে আমার মায়া নাই আছিল না জিন্দিগি তো আইবো না তুই আমার লেগে সবসময় বেহায়া আছিলি বেহায়া থাকবি এন্ড সর আমারে যাইতে দে সমস্যা নাই কা আমি তো আমারটা চালাই যাবো জলদিন না তুমি হা বা না কইতাছো আমি জিন্দিগি তো তোরে হাকুমু না হ্যাঁ ইচ্ছে সর সমস্যা নাই কা আমি আছি তোর লেগে আজীবন নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।